হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বলতে গেলে সেই হিসেবে এটা ভ্লগ ঠিক না, আজকে হবে হচ্ছে একটা কুকিং ভিডিও। তো আমি লাইক শুয়ে থাকতে থাকতে মানে রিল স্ক্রোল করতে করতে একটা রিল আসলো, যেটাতে কিনা দেখলাম যে একটা সুন্দর রেসিপি বানিয়েছে। ওটার একটা বিষয় দেখাও, লাইক রেসিপিটার নাম মানে খুব সিম্পল একটা রেসিপি, বাট আই থিঙ্ক টেস্টটা ভালো হবে। রেসিপিটার নাম ছিল হচ্ছে বানানা মিল্ক টোস্ট। ঠিক আছে, তো আমি ভাবলাম যে একটু ট্রাই করি, কুছ নয়া করতে হ্যাঁ। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, তো চলো লেটস স্টার্ট। দেখা যাক পারি কিনা। আই থিঙ্ক পারবো অবশ্যই। তো এখানে সব রেডি করে নিয়েছি, লাইক বানানা মিল্ক টোস্ট বানাতে যা যা লাগবে সব কিছু আমি রেডি করে নিয়েছি, লাইক টোস্ট অ্যান্ড বানানা, আর লাগবে হচ্ছে মিল্ক। সো তাড়াতাড়ি শুরু করি। আমি ফার্স্টে ভাবলাম যে দুটো না সরি 4টে ব্রেড দিয়ে ট্রাই করবো, বাট আমি তো শিওর না যে অ্যাকচুয়ালি খেতে কীরকম হবে। মানে ইনস্টাগ্রামে তো ভালোই দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি মানে আমারটা কীরকম হবে সেটা তো আমি জানি না। সো ফার্স্টে একটাই ট্রাই করছি, যদি ভালো হয় তো সবাইকে খাওয়াবো আমি। অ্যাকচুয়ালি আমি মাঝে মধ্যে অনেক কিছু বানাই, মানে লাইক আমার কুকিংটা বেসিক্যালি ভালো লাগে একটু, মানে যখন তখন ইচ্ছা হয় তখন করি, মানে খুবই রেয়ার, বাট আই লাভ কুকিং। তো এই বানানা টোস্ট বানানোর জন্য আমাদেরকে বানানাটাকে ছিলতে হবে, এটা খুবই জরুরি। যাই হোক, মানে মানে আমি এটাকে লাইক পিস পিস করে কাটতেছি, পিস পিস করে দেন আমি ব্রেডের ভেতরে দেবো। হবে কিনা জানি না, চেষ্টা করতে করতে। আবে পিস হরে খাওয়ানো, আমার হাত হুত না কেটে ফেলে। আগে তো লাইক ওরকমই বলতে গেলে আমি মানে সবজি কাটতে আমার হাত কেটে ফেলতাম, বাট এখন তো অনেকটা পারি অ্যাকচুয়ালি রান্না করতে করতে, তো এখন হয়ে যায়। আমি বানানাগুলোকে স্লাইস করে কেটে নিয়ে এটার মাঝখানে এভাবে করে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু আই থিঙ্ক একটু ব্লেন্ড করে নিতে হবে, তাহলে জিনিসটা ভালো হবে আর কি। করে দিই। তো বানানাটাকে আমি কেটে ফেলেছি, এখন এই ব্রেডগুলোর ভেতরে আমি বানানাগুলোকে দেবো। দেখা যাক কীরকম হয়। আই থিঙ্ক ভালোই হবে, এতটাও খারাপ রান্না করি না আমি যদিও। সো গাইস, আমাদের কুকিং ভিডিও এখানেই শেষ হলো। মানে 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 হচ্ছে আমাদের মানে লাস্ট অব্দি আমি রান্নাটা করেছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো এটা আমি আমার বোনকে দিয়ে টেস্ট করাবো, কারণ এক্সট্রা করে ওর জন্য এখানে বিষ মেশানো আছে। তো এটা আমি ওকে দিয়ে টেস্ট করাবো, ও বলবে যে কীরকম হয়। সো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার এখানে রান্না শেষ হলো, বাট আই থিঙ্ক এটার টেস্ট অতটা ভালো হয়েছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ হিমা তোর হাতে নখ আসতেছে। মানে এবার খেয়ে বল যে কেমন হয়েছে। খা খা, ওয়াও বল, ওয়াও বল।